3 বছরের বেশি সময় ধরে চলা যুদ্ধে এমন দৃশ্য খুব একটা দেখা যায়নি। ইউক্রেনের একের পর এক হামলায় এবার রাশিয়ার জ্বালানি সংকট তৈরি হয়েছে বলে প্রথমবারের মতো প্রকাশ্যে স্বীকার করলেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। যে সংকটকে এতদিন গুরুত্ব দিয়ে প্রকাশ্যে আলোচনা করা হয়নি, সেটি এখন ক্রেমলিনের জন্য হয়ে উঠেছে নতুন মাথা ব্যথার কারণ। রোববার রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে পুতিন জানান, ইউক্রেনের হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে রাশিয়ার জ্বালানি অবকাঠামো, তবে পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণের বাইরে যায়নি। সংকট মোকাবেলায় ইতোমধ্যে একটি বিশেষ টাস্ক ফোর্স কাজ করছে বলেও তিনি জানান। এনবিসি নিউজের প্রতিবেদনে জানা যায়, সাম্প্রতিক সপ্তাহগুলোতে মাঝারি ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার বিভিন্ন জ্বালানি স্থাপনায় হামলা জোরদার করেছে ইউক্রেন। এর প্রভাব পড়েছে রাশিয়ার বিভিন্ন অঞ্চল ও দখলকৃত ক্রিমিয়ায়। কোথাও কোথাও পেট্রোল পাম্পে জ্বালানি নিতে দীর্ঘ লাইনও দেখা যায়। এদিকে ড্রোন হামলার মাধ্যমে ক্রিমিয়ার সঙ্গে রাশিয়ার যোগাযোগ ও সরবরাহ ব্যবস্থায় চাপ বাড়ানোর কৌশল নিয়েছে ইউক্রেন। রোববার নিজের রাজনৈতিক দল ইউনাইটেড রাশিয়ার কংগ্রেসে দেওয়া ভাষণে পুতিন জানান, এখন কঠিন সময় পার করছে তার দেশ, তবে এই সংকট রাশিয়ার জনগণকে আরও দৃঢ় করছে বলেও তার মন্তব্য। পরে সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে জ্বালানি সরবরাহ পরিস্থিতি ও ডিজেল রপ্তানির ওপর নিষেধাজ্ঞা নিয়েও আলোচনা করেন। এনবিসির প্রতিবেদনটি বলছে, রোববার সরকারি ছুটির দিনও পুতিনের এই বৈঠক ডাকা থেকেই বোঝা যায় বিষয়টিকে কতটা গুরুত্ব দিচ্ছে ক্রেমলিন। পরে সাংবাদিকদের তিনি জানান, এখন সবচেয়ে বড় অগ্রাধিকার হচ্ছে আকাশ প্রতিরক্ষা আরও শক্তিশালী করা এবং ক্রিমিয়ার জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখা। এদিকে গত সপ্তাহে মস্কো, সেন্ট পিটার্সবার্গ ও ক্রিমিয়া সহ রাশিয়ার 12টি অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালায় ইউক্রেন। দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কিও বলছেন, রাশিয়ার যুদ্ধ ক্ষমতা দুর্বল না হওয়া পর্যন্ত চলবে এই অভিযান। একই সঙ্গে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আন্দি সিবিহাও বলেছেন, এখন রাশিয়ার উচিত যুদ্ধ নয়, আলোচনার টেবিলে বসে সমাধানের পথ খুঁজে বের করা। এখন দেখার বিষয় মস্কো সেই আহ্বানে সাড়া দেয় নাকি যুদ্ধ আরও দীর্ঘ করে। সুপ্তি রায়, RTV।